আধুনিক প্রযুক্তির যুগে সন্তানদের মধ্যে ধর্মীয় মনোভাব কিভাবে গড়ে তোলা সম্ভব? আধুনিক প্রযুক্তির এই সময়ে, আধুনিক বিশ্বের এই সময়ে, এই পৃথিবীতে আমাদের সন্তানদের মধ্যে দ্বীনি মনোভাব সৃষ্টি করার জন্য তাদেরকে তাদের দ্বীন এবং ঈমানকে সেফ রাখার জন্য তাদের জন্য সেরকম পরিবেশ প্রোভাইড করা গুরুত্বপূর্ণ, যে পরিবেশে তাদের ঈমান, তাদের আমল, তাকওয়া, চিন্তা চেতনা এটা নিরাপদে থাকবে। তাদেরকে যদি কোনো প্রতিকূল পরিবেশে পাঠাতে হয় তাহলে সে পরিমাণ সেফটি বেল্ট তাদের জন্য রেখে তারপর পাঠাতে হবে। অর্থাৎ তাদেরকে দ্বীনি বিষয়গুলো সঠিকভাবে শিখিয়ে বুঝিয়ে তাদের মধ্যে সেই চেতনা সৃষ্টি করে তাদের মধ্যে সেই দ্বীনি আগ্রহ জাগ্রত করে দ্বীনি শিক্ষা এবং দ্বীন এবং ঈমান ইসলামের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়ে থাকে, যে সমস্ত সংশয়গুলো সৃষ্টি করবার চেষ্টা করা হয়ে থাকে, সেগুলো সম্পর্কে তাদেরকে ওয়াকিফাল করে তারপর তাদেরকে সেখানে পাঠাবেন। ইনশাআল্লাহ আশা করা যায় তারা সেখান থেকে তাদের ঈমান আমলকে তখনই রক্ষা করে ফিরতে পারবে। আর এর পাশাপাশি খাদ্যের যেমন প্রভাব রয়েছে বাচ্চাদের উপরে, আমাদের উপরে, আমাদের মনস্তত্ত্বে, আরও নানাভাবে আমাদের দ্বীন এবং ঈমানের থেকে আমাদেরকে বিচ্যুত করে প্রকৃত এবং প্রকৃতির যে চিন্তাভাবনা সেটা থেকে সরিয়ে আমাদের মধ্যে বিকৃত চিন্তাভাবনা নিয়ে আসা, এটার প্রবণতা তৈরি হয় বিভিন্ন লাইফস্টাইলের কারণে। সেগুলো বর্জন করতে হবে এবং তাদেরকে আগে থেকে দ্বীন সম্পর্কে বেসিক ধারণা দিতে হবে, দিনদারদের সোহবত এবং সান্নিধ্য তাদেরকে দিতে হবে। ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আশা করা যায় তারা নিজেরা তাদের ঈমান আমলকে হেফাজত রাখতে পারবে। এরপরে হাবিবুর রহমান আপনি লিখেছেন, ভাড়াটিয়া নামাজ পড়ে না, গান শুনে, টিভি দেখে, নিষেধ করলে শুনো না, এক কথা দিনদার পরিবার নয়, তাকে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? যদি আপনি কোনো ভালো দিনদার পরিবার পান তো সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিবেন, কারণ দিনদার, মুত্তাকি এবং পরহেজগার যদি পরিবার পান সেক্ষেত্রে সে সমস্ত পরিবারের সান্নিধ্যে আপনি থাকলেন, অথবা আপনি নিজে না থাকলেও আপনার বাসায় একজন নেককার থাকলো, এটা আপনার জন্য অবশ্যই ভালো দিক। যদি কোনো কারণে সেটা না পাওয়া যায় তাহলে এই ভাড়াটিয়ার গুনাহের দায় আপনার উপর আসবে না, কারণ যার যার কর্মফল সেই ভোগ করবে। এখানে আপনি কোনো অপরাধ করছেন না। যদি ভালো কোনো ভাড়াটিয়া না পাওয়া যায় তাহলে তার কাছে ভাড়া দিলে গুনাহ হবে না। এমনি রিপন মাহমুদ আপনি লিখেছেন, নৌকার মধ্যে নামাজ পড়লে কি নামাজ হবে? যেহেতু নৌকার মধ্যে নামাজ পড়লে একটু পর নৌকা বিভিন্ন দিকে ঘুরে পরিবর্তন হয়। যদি আপনার কেবলা খুব বেশি পরিবর্তন না হয়, একটু এদিক সেদিক হয়, তাতে অসুবিধা নেই। যদি অনেক বেশি পরিবর্তন হয়ে যায় তাহলে আপনি নামাজের মধ্যে থাকা অবস্থাতে ওই নৌকা যেদিকে ফিরছে কেবলা আপনি তার সাথে তাল মিলিয়ে কেবলার দিকে আপনি ফেরার চেষ্টা করবেন। এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, তারা যদি বুঝতে পারেন বিচ্ছেদই কল্যাণকর, তাহলে উত্তম বিচ্ছেদের পদ্ধতিকে শরীয়তের আলোকে সমাধান জানাবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় এবং তাদের আর একসাথে থাকাটা কোনোভাবেই সম্ভবপর না হয় এবং বিচ্ছেদের সিদ্ধান্ত যদি তারা চূড়ান্তভাবে নেন, তাহলে সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে এই বিচ্ছেদের পদ্ধতি হবে সুন্নাহসম্মত পদ্ধতি হবে, যেই তাদের স্ত্রীর মাসিক পার হওয়ার পর পবিত্রতার যে পিরিয়ডটা শুরু হবে, সেই পবিত্রতার সময়কালের মধ্যে কোনো প্রকার শারীরিক সম্পর্ক করা ছাড়া একটি তালাক দিবেন, বাস এই অবস্থা ছেড়ে রাখবেন। এরপরে এক মাস যাবে, দ্বিতীয় মাস যাবে, তৃতীয় মাস যদি চলে যায় তখন অটোমেটিক তাদের মধ্যে আপনার সম্পর্ক ছেদ হয়ে যাবে এবং এভাবে তালাকের মধ্য দিয়ে সম্পর্ক যে ছিন্ন হলো, এরপরে স্ত্রী যে কোনো জায়গায় বিবাহ বসতে পারবেন, স্বামী অন্যত্র বিবাহ করলেন। তারপর কোনো কারো যদি আবার তারা ফিরে আসতে চান, যেহেতু তাদের মধ্যে 3 তালাকের বিচ্ছেদ হয়নি, অতএব তারা আবার বিবাহ বা আকদ সম্পাদন করার মধ্য দিয়ে আবারও তারা সংসার করতে পারবেন। তো এভাবে বিচ্ছেদ করাটা হলো সুন্নাহ। একসাথে 3 তালাক দেওয়া এটা সুন্নাহ নয়। আপনি আশিক আপনি লিখেছেন, মুরগির খামার দিতে চাচ্ছি, খামারি ভাইয়েরা ফিড খাইতে হাঁস মুরগি ফিড খাইয়ে হাঁস মুরগি বড় করে, হাঁস মুরগিকে ফিড খাওয়ানো হালাল হবে কিনা? এখানে ফিড খাওয়ানো বলতে পোলট্রি ফিডের মধ্যে যদি ক্ষতিকর কোনো কিছু থাকে যেটা মানবদের জন্য ক্ষতিকর হবে বা নিষিদ্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো খাওয়ানো জায়েজ হবে না। সেটা খাইয়ে যদি আপনি মুরগি বড় মোটা তাজা করে বিক্রি করেন তাহলে গুনাহ হবে। আর যদি সেটা নিষিদ্ধ কোনো কিছু না হয়, এরকম উল্লেখযোগ্য ক্ষতিকর কিছু না হয়, স্পেসিফিক কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। জাহিদ হাসান আপনি লিখেছেন, আমাদের আশেপাশে বা আমাদের প্রতিবেশীদের মধ্যে কেউ যদি জেনায় লিপ্ত হয়, জেনার পাপের ভাগিদার কি আমরা হব? আর আমাদের করণীয় কি? ভাই জাহিদ হাসান, যদি আপনার আশেপাশে এরকম কেউ কোনো গুনাহে লিপ্ত হয়, আপনি তাকে সংশোধন করবার চেষ্টা করবেন, ইসলাহের সংশোধন করার চেষ্টা করবেন, নানামুখী উদ্যোগ নেবেন।
আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করেছেন, একটু যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে আপনার দায় থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি আপনারা সেটাকে কোনো রকম বাধা সৃষ্টি না করেন, সেখানে কোনো প্রকার সেটার প্রতিকার না করেন, সেটা বন্ধ করার কোনো উদ্যোগ না নেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এর জন্য অবশ্যই দায়ী হতে পারেন। শিলু আক্তার লিখেছেন, প্রথম স্বামী তালাক দেওয়ার পরে অন্যত্র বিয়ে হয়েছে, এখন আবার প্রথম স্বামীর কাছে ফেরার উপায় কি? প্রথম স্বামীর সাথে আপনার যে বিচ্ছেদ হয়েছে, এই বিচ্ছেদটা যদি শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক এবং যথাযথভাবে বিচ্ছেদ হয়ে থাকে, কারণ আপনি এখানে লিখেছেন প্রথম স্বামী তালাক দেওয়ার পর, প্রথম স্বামী আপনাকে তালাক দিয়েছে, শরিয়া দৃষ্টিকোণ বিচ্ছেদ হয়েছে, এরপর নতুন বিয়ে যদি হয়, তাহলে এখন আবার পূর্বের স্বামী অর্থাৎ প্রথম স্বামীর কাছে ফিরে আসতে শুধু নতুন করে বিবাহ সম্পাদন করতে হবে, ব্যাস। দুজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পাদন করে আবার আপনারা চাইলে সংসার করতে পারবেন। এরপরে আজলিনা শরীফ ঐশী এআইডি থেকে আপনি লিখেছেন, মসজিদের ওযুখানার জন্য জোর করে জমি নিলে সেক্ষেত্রে করণীয় কি? যাদের জমি নেওয়া হয়েছে তাদের সামর্থ্য নেই জমি দেওয়ার, কারণ যাদের জমি নিয়েছে তারা ইয়েতিম, তাদের আপন চাচারা এমন করেছে। মসজিদের ওযুখানার জন্য হোক আর যেটার জন্যই হোক, যদি জোর করে জমি নেওয়া হয়, বিশেষ করে ইয়েতিমদের জমি নেওয়া হয়, তাহলে এটা জঘন্য অপরাধ, এটা গুনাহের কথা। চাচারা যদি এটা কাজ করে থাকেন তাহলে চাচারা অপরাধ করেছেন। যদি তাদের জমি নেয়ার বিনিময়ে সেই জমির ন্যায্য মূল্য তাদেরকে পরিশোধ করা হয় এবং তাতে তাদের জন্য কোনো ক্ষতিকর কোনো সিদ্ধান্ত এটা না হয়ে থাকে, তাদের ভবিষ্যতের জন্য এটা ক্ষতিকর না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবক হিসাবে অন্যরা যদি তাদের জমি বিক্রি করে তাদেরকে সেই মূল্য পরিশোধ করা দেন, তাহলে সেটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের নববী নির্মাণ করেছেন, সেই জমিটি মূলত ইয়েতিমদের ছিল এবং সেটা তিনি কিনে তারপর সেখানে মসজিদ নির্মাণ করেছেন। অতএব সেই প্রক্রিয়ায় এখানে মসজিদ নির্মাণ করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে চাচা করেছে বা কে করেছে এটা দেখার বিষয় নয়। ইয়েতিমদের সম্পদ অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাকে আগুন হিসাবে উল্লেখ করেছেন। কেউ যদি ইয়েতিমদের সম্পদ অন্যায়ভাবে দখল করে, তা সে আগুন দখল করলো বা আগুন নিজের করে নিল, জাহান্নামে গেল, এবং নিজের পেটে সেটি পড়লে সে আগুন পেটে ধারণ করলো, এমন ব্যাপার। তো এখানে নিজে ভোগ না করেন, আল্লাহর ঘরকে যদি আপনি ইয়াতিমের যে হক সেটা দিয়ে আল্লাহর ঘরকে কোনো সেবা করার চেষ্টা করেন, তাহলে সেবা তো হবেই না, বরং গুনাহ হবে। কারণ আল্লাহর ঘরে আপনি ঘরকে আপনি আসামির দাঁড় করালেন এবং ইয়াতিমের হক মেরে আল্লাহর ঘরে দিয়ে আপনি আরো আল্লাহর ঘরের অবমাননা করলেন। জেহরিন ইমাম আপনি লিখেছেন, এখন অনেক মুসলমানের বিয়েতে হলুদের মতন প্রোগ্রাম হয়ে থাকে। ফিতনার আশঙ্কা আমি সেখানে অংশগ্রহণ করিনি। এখন সেই হলুদের অনুষ্ঠান থেকে যদি কেউ আমার জন্য খাবার পাঠায়, তাহলে কি সেই খাবার খাওয়া জায়েজ হবে? বোন জেহরিন, গায়ে হলুদের প্রোগ্রামে নানা রকম অনাচার, পর্দাহীনতা, অশ্লীলতা, মিউজিক ইত্যাদি হয়ে থাকে। সেগুলোদের না হতো তাহলে এটা জাস্ট রূপচর্চার অংশ হিসাবে হলে এটা জায়েজ হতো। কিন্তু গায়ে হলুদ নিয়ে আমাদের যতটুকু জানা, অনলাইন করে যতটুকু জানতে পেরেছি, তা হলো এটা মূলত হিন্দুদের বিভিন্ন ধর্মীয় বিশ্বাস আছে, সেখান থেকে এসেছে। আর সেটি হলো যে এ হলো দুবলাগাস ইত্যাদি যখন এগুলো থাকে, বিশেষভাবে এগুলোর নিয়ে আনুষ্ঠানিকতা করা হয়, তখন দাম্পত্য সম্পর্কগুলো ভালো যায়, এরকম একটা হিন্দুয়ানি বিশ্বাস আছে, সেখান থেকে মূলত এটি এসেছে। একজন মুসলমান কখনো সেই সমস্ত ভুলভাল বা আপনার কুসংস্কারের জন্য বিশ্বাসী হতে পারেন না। সেজন্য আমাদের উচিত এগুলো অ্যাভয়েড করা। তবে আপনি যে অ্যাভয়েড করছেন সেটা ভালোই করছেন। আর সেই অনুষ্ঠান থেকে যদি আপনাকে কেউ কোনো খাবার পাঠায়, সে খাবারটা হালাল হলে আপনি খেতে পারেন, সেটা হারাম নয়। মোহাম্মদ আলী আপনি লিখেছেন, প্রবাসে হজ করলে কি ফরজ হজ আদায় হবে? হ্যাঁ, অবশ্যই। আমাদের অনেকে মনে করেন যে সৌদি আরবে গিয়ে বা মিডল ইস্টে গিয়ে হজ করলে তার বোধহয় ফরজ হজ আদায় হবে না। মূলত এরকম কোনো কথা নেই, বরং সেখানে গিয়ে হজ করলেও সেই হজ আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ সোহেল শেখ আপনি লিখেছেন, পর্নোগ্রাফি থেকে কিভাবে বের হয়ে আসব? পর্নোগ্রাফি থেকে বের হয়ে আসার জন্য স্মার্টফোন সহ যে সমস্ত মাধ্যমে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হন, সেগুলো বিক্রি করে আপনি একটা নর্মাল লাইফে চলে আসার চেষ্টা করেন। কিছুকাল যদি এভাবে একটু কষ্ট করে থাকার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার অভ্যাস আশা করা যায় দূর হয়ে যাবে। এরবারে বিবাহ শাদী করা, বিবাহিত থাকলে তারপর নির্জনতা অ্যাভয়েড করা, পর্নোগ্রাফির যে ক্ষয়ক্ষতি আছে সেগুলো নিয়ে বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো যদি পড়েন, কোর্স করেন, তাহলে আশা করা যায় যে আপনার মধ্যে এই রোগ থেকে বেঁচে থাকার যে তৌফিক সেটি আল্লাহ তাআলা দান করবেন আপনাকে।